শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। দেখুন আজকের ওয়েদারটা কী রকম দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে না দেখতে? আম গাছে গুটি গুটি হয়েছে ছোট ছোট, আর এদিকে সামনে মন্দির, আর এই হচ্ছে নাট মন্দির যেখানে ভজন কীর্তন হয়। আর মেঘ করেছে দেখুন কি দারুণ। এইরকম মেঘ যদি কলকাতায় হয় তাহলে বৃষ্টি তো ঝমাঝম ওইখানেই শুরু হয়ে যাবে, কিন্তু এইখানে বৃষ্টি হওয়া অনেকই মুশকিল। যদি হয় ছিটে ফোঁটা হয়ে আবার বন্ধ হয়ে যায়। তো দেখুন টিকোমাগুলো কত সুন্দর লাগছে, ভালোই লাগছে সকালবেলায়। তো এই দেখুন কীরকম মেঘ করেছে, দারুণ লাগছে দেখতে। এখন আমি যাচ্ছি রান্নাঘরে, মানে মায়ের ভোগের ঘর এটা। তো ভোগের জন্য আমি নিয়েছি দেখুন 1 বাটি আটা। তো তাড়াতাড়ি বানানোর জন্য এইটা করছি তাড়াতাড়ি। তো এই দেখুন অল্প একটু নুন, আটা, ময়দা বেশি ইউজ করি না, করি কম। তো আর এই যে চিনি, যেরকম মিষ্টি খাবেন সেই হিসাবেই বানাই আমি। আর মায়ের ভোগ তো ওই জন্য কোনো নাপাতলি করিনি আমি। তো মিষ্টি যেরকম দরকার হয় আমি সেরকমই দিলাম, আর ওতে সৌপও দিলাম, মানে মৌরি। তো মৌরিটা দিয়ে দিলাম, মৌরির গন্ধটা খুব ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। তা প্রায় আমি কলা দিয়ে বানাই। তো এবারে আজকে কলা নেই, ওই জন্য আমি দুধ দিলাম। আর দুধের সাথে দুধের যে মোটা করে মালাইটা পড়ে না, ওই মালাইটাও এর মধ্যে গুটে দেবো। তো দারুণ টেস্ট হবে খেতে। এই যে অল্প অল্প দুধ দিয়ে আমি আটাটা লাগিয়ে নিয়েছি, আর ওতে মালাইও দিয়ে দিয়েছি। আর এই তেলটা গরম হয়েছে নাকি তাই এই যে চেক করছিলাম। তো তেল গরম হয়ে গেছে। এবারে তাড়াতাড়ি আমি এই বড়াগুলো, এইখানে লোকেরা বলে গুলগুলে, তো এই যে আমি বানাচ্ছি। ছোট সাইজ বড় সাইজ যেরকম যে পারে সেরকম বানায়। আমার কোনো সাইজ নেই, আমি মায়ের ভোগের জন্য বানাচ্ছি। মায়ের জন্যে আমি যেভাবে পারি সেইভাবেই আমি বানিয়ে দিই। সাইজ হোক বেসাইজ হোক আমার কোনো ফারাক পড়ে না। তো তবু আপনাদের সাথে আমি শেয়ার করছি, যতটুকু পারি ততটুকু আমি করি। তো এই দেখুন লোহার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেল দিয়ে এই যে ভাজা শুরু করে দিয়েছি। দারুণ লাগে খেতে, মায়ের ভোগ তো আরও বেশি টেস্টি লাগে। আর অনেক সফট হয়েছিল মালাই দেয়াতে। তো আবার যদি কোনো দিন মালাই থাকে আর মালাই দিয়ে একদিন বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। তো আমিও বানিয়েছি। কলা দিয়ে তো বানাই, কলা দিয়ে টেস্ট আলাদা থাকে। কলা নারকেল কুচিয়ে দিয়ে বানাই, ওটার টেস্ট আলাদা। কিন্তু এইটা মালাই দিয়ে বানিয়েছি না, এর টেস্ট খুব সুন্দর হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। আর এই দেখুন না কি সুন্দর ভাজা হয়েছে, আর একদম ভিতরে সফট। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আর মায়ের পুজোর তৈয়ারি করছি, তো মন্দিরে ঝাড়ুও লাগাতে হবে। আগে আমি এইটা ভেজে তারপরে মন্দিরে ঝাড়ু টাড়ু লাগিয়ে সাফ সুতরা করে নেব। কেন কি তা নাহলে আবার আঁধি মতলব ঝড় আসে, আর ঝড় আসলে পারে যে ডাস্ট ধুলোটা না, ওইটা নাকে মুখে যেখানে মনে হয় সেখানে ঢুকে যায়, এত নোংরা হয় তা বলার মতো না। তো ওই জন্যে ভাবছি জানলা দরজা বন্ধ করে নিয়ে আমি এইটা ভোগের তৈয়ারি পুরো করে নিলাম। আর এই দেখুন আমার ভোগ হয়ে গেছে, ঝাড়ু টাড়ু লাগিয়ে নিয়েছি, মন্দির সাফ সুতরা করে নিয়েছি। আর এই যে ভোগে থালায়, ঠাকুরের থালায় যে ভোগের তৈয়ারি করছে আমি এইভাবে। তা আমি দেখুন কতগুলো ভেজেছি, 1 বাটি আটা দিয়ে কতগুলো হয়ে গেছে। তো এই 3টে থালায় 3টে বেদি আছে, তো 3টে বেদির জন্য 3টে থালা আমি গুছিয়ে নিয়েছি। এই যে ভোগ লাগিয়ে দিলাম। এবার দেবো তুলসী পাতা। তুলসী পাতা না দিলে ভোগ কমপ্লিট হয় না, তো ওই জন্য তুলসী পাতাটা দিয়ে দিচ্ছি। এই যে আর গ্লাসে জলও দিয়েছি, আর এই যে তুলসী পাতা ওতেও দিয়ে দিলাম। আর এই দেখুন তৈয়ারি হয়ে গেছে। আর এই হচ্ছে মায়ের ভোগের দর্শন করে নিন। আপনাদের আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক জরুর করবেন। ধন্যবাদ। ভিডিও